প্রবাদ বাক্য শুনে এসেছি, মানুষের শত্রু মানুষ, গাছের শত্রু লতাপাতা। কিন্তু এই প্রবাদ বাক্যটির উল্টো একটি ঘটনা ঘটেছে। গাছের শত্রু মানুষ হিসেবে দেখা গিয়েছে, অর্থাৎ গাছের শত্রু মানুষ হিসেবে নতুনভাবে রূপায়িত হয়েছে। বলছি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার বড়গাছনা গ্রামের জনাব আব্দুল রশিদ সর্দারের কথা। আব্দুল রশিদ সর্দার একজন সবুজ উদ্ভিদ প্রেমী। তিনি শাকসবজি চাষ করে তার দৈনিক আয় উপার্জন করে তার সংসার চালান। অত্র অঞ্চলের মধ্যে একজন সবুজ উদ্ভিদ প্রেমী নামেই পরিচিত। তিনি শাকসবজি তরুলতা লাগাতে এবং শাকসবজির ব্যবসা করতে খুব পছন্দ করতেন। তিনি শখ করে তার এলাকার বড়গাছনা গ্রামের আনন্দবাজার সংলগ্ন একদম মেইন রাস্তার পাশেই একটি সড়কের পাশে 12 শতাংশ জমি নিয়ে লাউ ক্ষেত করেছেন। সেই লাউ ক্ষেতে দুর্বৃত্তরা রাতের আধারে এসে গাছ কেটে এমনভাবে নিধন করেছেন, তার ব্যবসায় লস প্রায় লক্ষ শতাধিক টাকা। তিনি এখানে যদি এই ব্যবসাটা সামনের দিকে অগ্রসর করতেন, তাহলে এখানে লক্ষাধিক টাকা বিক্রি আসতো এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন হতো। সেই উন্নয়নের জায়গায় অবনতি হয়েছে, অর্থাৎ এই লসটা আমাদের বাংলাদেশের হয়েছে। শুধু আব্দুর রশিদ সর্দারের হয়নি, বাংলাদেশের হয়েছে। কে বা কারা এই কাজ করেছে, সেজন্য তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইন প্রশাসন এটার ব্যবস্থা নেবে বলে স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন। আসুন আমরা একটু লক্ষ্য করি, খেয়াল করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লাউ করা রয়েছে, অর্থাৎ লাউ সবেমাত্র অঙ্কুর হয়েছে। এই লাউটা আগামী 5 দিন 7 দিন 8 দিনের মধ্যেই বিক্রি করার যোগ্য হতো এবং এখানে বর্তমানে যে পরিমাণ লাউ আছে, বর্তমানেই 20,000 টাকার উপরে লাউ হবে এবং এই পুরো সিজনটা যদি লাউয়ের আবাদ তিনি করতে পারতেন, তাহলে লক্ষ শতাধিক টাকা উপরে চলে যেত। হয়তো আমাদের বাংলাদেশ আরেকটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতো আব্দুর রশিদ সর্দারের হাত ধরে। তো এই শত্রু যারাই জন্ম নিয়েছে, এই দুর্বৃত্ত যারাই হয়েছে, আসলে কি মানুষ হিসেবে তারা ভালো কাজ করেছে? এই প্রশ্ন জনমনে। আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তার গাছগুলো কেমন যেন ঝুঁকে পড়েছে, অর্থাৎ নিচের দিকে আকৃষ্ট হয়ে পড়েছে। এই গাছগুলো দেখলেও তো মানুষের মায়া মমতা লাগার কথা। আসলে কি এদের কোনো মায়া মমতা নেই? এদের কি কোনো মনুষ্যত্ব নেই? এরা কি মনুষ্যত্বহীন মানুষ, নাকি মানুষরূপী কোনো আজব প্রাণী? এখানে আপনারা খেয়াল করে দেখবেন মৃত লাউ গাছ ঝুঁকে আছে, অন্য পাশে একটি দুইটি ঠালা জীবিত আছে, অর্থাৎ এই ঠালা দুটো কাটতে চোর ভুলে গিয়েছে, দুর্বৃত্ত ভুলে গিয়েছে, যার ফলশ্রুতিতে এক পাশে মৃত্যু গাছ, অপর পাশে জীবিত গাছ। এবং এই জীবিত গাছ মৃত্যু গাছকে যদি আমরা তফাৎ করে দেখি, তাহলে হয়তো আমাদের মন কাঁদে এই গাছের প্রতি। আসলে কেন এই কাজ করেছে, আমরা স্থানীয় প্রতিনিধিদের কাছ থেকে জানব কেন করেছে, এবং আব্দুর রশিদ সর্দারের পরিবারের কাছ থেকে আমরা জানব এই হীন মন মানসিকতার কাজ দুর্বৃত্তরা কেন করেছে এবং তারা কাউকে সন্দেহ করে কিনা। আমাদের এই গাছগুলো মানে গত বছর আমরা করেছিলাম, কিন্তু সেই সুবাদে এবছরও করছিলাম। তো এবছরও কিছু লোকের সাথে আর কি আমাদের এমনিতে আগে পরে কখনো এলাকার ভিতরে কোনো শত্রুতা নাই কারোর সাথে, এবং কি আমরা কারো এরকম বড় ধরনের কোনো ক্ষতিও করিনি কখনো। বাট এবছর একটু ঝামেলা হয়েছে, আমাদের বিলের মাছের ঘের নিয়ে একটু ঝামেলা হয়েছে, এই জন্য আর কি
কিছুদিন যাবত আমাকে আনন্দবাজার থেকে সতর্ক করা হইতেছে যে প্রতিদিন রাতে লাউয়ের জায়গা পাহারা দিয়ে রাইজ আর কি, এরকম কিছু সতর্ক করা হইতেছে। তো আমিও রাত্রে প্রতিদিন এই 12টা 1টা পর্যন্ত থাকি এখানে। তো গত গতকালকে রাতে আর কি আমি রাত 12টার পরে এখান থেকে যাওয়ার পরে আর কি গাছগুলো কাইটা ফেলানো হয়েছে। তো যেসব লোকেদেরকে আমরা সন্দেহ করি, তো এদের নামে থানায় একটা অভিযোগ করা হয়েছে। তো প্রশাসনের আসবে আজকে, আসার পরে এগুলো দেখবে, দেখে হয়তো বা তারা আইনানুগতভাবে ব্যবস্থা নেবে। আমি চাই আমার এই গাছগুলো নষ্ট হয়েছে, তো এখন এরকম ধরনের কাজ যাতে আর না করে, এগুলো যারা করেছে তাদের সঠিক বিচার হোক, এটাই কামনা করি। এই ধরনের অপকর্ম যারা করে আমরা দেখি নাই, দেখতে যে আফসুস হয়, বা এই শতে 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 হাজারও করা হইব লাউ আছে। এই গাছগুলি যারা কাটছে তাকে আল্লাহ বিচার করুক। আর যদি কোনো রকম কোনো ধরা ধরা বা জানার মতো কোনো সংস্থা থাকে তাহলে তাগরে অনুরোধ করুন এটার আসল রহস্য বাইর করার জন্য এবং খুঁজে দেখার জন্য।